জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবেন ইনশাল্লাহ। তো পার্সেলগুলো রেডি করেছি। তো যদিও আজকে খুব বৃষ্টি হচ্ছে, এর মধ্য দিয়েই গাছগুলো রেডি করেছি। তো আজকে এই যে পার্সেলগুলো রেডি করেছি, এগুলো ভিডিও করে আমরা পেজে এর জন্য আপলোডটা করতেছি যে আসলে বর্ষাকালের মধ্যে আমরা কিভাবে আমরা পার্সেল রেডি করি তার জন্য। দ্বিতীয় হচ্ছে এই ভিডিওটা আমাদের পেজ এবং আমাদের চ্যানেলেও এটা আপলোড করবো এই জন্য যে এই বর্ষাকালের মধ্যে যে পার্সেলটা আমরা কেমন করেছি এটা যাতে বাগানি নিশ্চিত করতে পারে যে আসলে তার পার্সেলটা আমরা কেমনভাবে রেডি করেছি। তো বন্ধুরা, আমরা এভাবে পার্সেল করেছি, রেডি করেছি, কারণ কুরিয়ারে প্যাকেজিংটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়। প্যাকেজিং যদি ভালো না হয়, কুরিয়ারে কিন্তু গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমরা যেভাবে প্যাকেজিংটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা গাছগুলোকে ফার্স্টে নলিতে বেঁধে নিই, বেঁধে পানির মধ্যে সেটাকে ভিজায় রাখি। ভিজানোর পরে তারপরে সেটাকে বস্তার মধ্যে দিয়ে চতুর্পাশে টোন দিয়ে বেঁধে এরপরে একটা খুঁটি দিয়ে দিই। খুঁটি দিকটা দিয়ে দিই এই জন্য যাতে গাছটা না ভাঙে, এই জন্য মজবুত বাঁশের চটা দিয়ে দিই। ক্ষেত্র বিশেষে একটা, দুইটা, তিনটা, চারটাও দিয়ে দিই। দিয়ে উপরে একটা নেট দিয়ে দিই। নেট দিয়ে দিয়ে এরকম পাতলা নেট দিই যাতে গাছরা আলো বাতাস ভালোভাবে পায়, যাতে 5-6 দিন লাগলেও যাতে গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং এই গাছগুলো যেহেতু খুব ওয়েটফুল, মানে খুবই ওয়েটে, এর একটা পার্সেলের ওয়েট 52, 53, 55, 60, 40 বিভিন্ন ওয়েটে থাকে। কোনোটা কমও হয়, বেশি হয়, কিন্তু সেগুলো ধরে ওঠানোটা খুব টাফ হয়ে যায়, একজনের পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে যাতে দুইজন ধরে উঁচু করতে পারে তার জন্য দুই পাশে দুটো কানও দিয়ে দিই, যাতে পার্সেলটা ধরে উঁচু করতে পারে দুইজনে এবং সহজে নিতে পারে। তো এভাবে আমরা পার্সেলটা রেডি করে থাকি। তো বন্ধুরা, আপনারা যারা অনলাইন থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে গাছ ক্রয় করেন, আপনারা যদি এর চেয়ে ভালো কোনো অপশন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেইভাবে পার্সেলটা রেডি করার। তো বন্ধুরা, আমরা এই যে পার্সেলগুলো আজকে বাগানের উদ্দেশ্যে পাঠাবো, তো বাগানের উদ্দেশ্যে পাঠানোর পর আপনাদের কিছু করণীয় আছে। পার্সেলটা পাওয়ার পর আপনারা অবশ্যই পার্সেলটাকে খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং 2 বার করে গাছগুলো ভিজায় দেবেন, প্রতিদিন সকালে এবং বিকালে। কারণ পার্সেলটা যখন আমরা কুরিয়ারে পাঠাই সেক্ষেত্রে অনেক সময়, যদিও 72 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে আমরা সরবরাহ করে থাকি, স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পয়েন্ট ডেলিভারি বা জেলা পর্যায়ে সরবরাহ করে থাকি। তো 72 ঘন্টার মধ্যে পৌঁছ হয়ে যায়, কিন্তু তারপরেও ক্ষেত্রে বিশেষে অনেক সময় লেট হয় পরিবহনজনিত কারণে। সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে 7-8 দিন লেগে গেলে গাছের পাতা হয়তো শুকায় যায়। তো সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই। যখনই আপনারা রেস্টে দেবেন, রেস্টে দেওয়ার পরে পাতা যদি সব ঝরে পড়ে যায় তাহলে খুব ভালো, নতুন করে আপনার পাতা বের হবে। আর যদি পাতা না ঝরে তাহলেও পাতাটা আসতে একটু লেট হবে। তো আপনারা পৌঁছানোর পরে আপনারা গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং পূর্ণাঙ্গ গাছগুলোকে ভিজায় দেবেন প্রতিদিন 2 বার করে। 3 দিন পর আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। তো গাছ যখন লাগাবেন তখন অবশ্যই স্থানটা নির্বাচন করবেন। গাছটা অবশ্যই রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন এবং ছাদে যারা লাগাবেন তাদের তো কোনো সমস্যাই নাই। আর যারা নিচে লাগাবেন তারা রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন। আর মাটি প্রস্তুতির ক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। আর কিচ্ছু ব্যবহার করবেন না বন্ধুরা, কোনো রাসায়নিক সার বা কীটনাশক সারটা কিছু ব্যবহার করবেন না, কারণ এতে দেখা যাচ্ছে অনেক গাছ নষ্ট হয়ে যায়। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনোই যেন রাসায়নিক সার ব্যবহার করবেন না। এটা মিক্সচার করে আপনারা গাছগুলো লাগাবেন, দেখবেন 2 মাস পর আপনারা
2 মাসের মধ্যে আপনারা গাছগুলো অনেকটা ডেভেলপ পাবেন, কারণ এই সময় নতুন নতুন কুশি ছাড়বে। তাই যখন নতুন কুশি ছাড়বে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা কীটনাশক, সম্ভব হলে নিমের তেল ব্যবহার করবেন, আর যদি নাই পান তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন, দেখবেন যে পাতাগুলো আর পোকায় খাবে না। তো 2 মাসের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাছগুলো কতটুকু উন্নতি হয়েছে। তারপরেও আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, এই গাছগুলো আমরা বাগানের উদ্দেশ্যে পাঠাবো, বাগানে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি, এবং ফুলে ফলে ভরে উঠুক এই আশাই করি। বন্ধুরা, আমরা যে প্যাকেজিংটা করেছি আপনারা সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবেন, যাতে নতুন বাগানিরা এই প্যাকেজিং দেখেও একটু উদ্বুদ্ধ হতে পারে, এবং তাদের কাছে যদি ভালো কোনো অপশন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেইভাবে প্যাকেজিংটা করার। বন্ধুরা, আমরা যে গাছগুলো পাঠাচ্ছি আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে কিছু শর্ত আছে। প্রথম যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছ এসে সরজমিনে দেখে নিতে হবে, আমাদের নার্সারিতে এসে সরজমিনে এসে দেখে নিতে হবে। আর যদি নার্সারিতে না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছগুলো পাঠানো হবে, এবং 100% ক্যাশ অন ডেলিভারিতে, আপনাদেরকে 1 টাকাও আপনাদের থেকে অ্যাডভান্স নেওয়া হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। বন্ধুরা, আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।